ডিসোসিয়েশনটা করে দিতে হয়ে যাবে। বেশ, তো আজকে টপিক আইন অমান্য আন্দোলন। দুটো ভাগে গান্ধীজি দুটো ভাগে আন্দোলন করেছিলেন, ঠিক আছে? দুটো ভাগে, দুটো পর্ব ছিল। প্রথম পর্ব ছিল কত? 1930 থেকে 31, 1930 থেকে 1932 থেকে 34। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, দুটো পর্ব ছিল। বোঝা গেছে? দুটো পর্ব, একটা 1930 থেকে 31 ছিল ফার্স্ট, ফার্স্ট পার্ট ছিল। সেকেন্ড পার্টে আন্দোলন 1932 থেকে 1934 পর্যন্ত। বোঝা গেছে? বেশ, এবার বলি আন্দোলনটা কবে শুরু হয়। 1930 সালের 12ই মার্চ থেকে 6 এপ্রিল। বোঝা গেছে? 1930 সালের 12ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত অভিযানটা হয়। তো তাহলে কি 12ই মার্চ কিভাবে অভিযান চালু হলো আর 6 কিভাবে শেষ হলো, 6 এপ্রিল কি করে শেষ হলো, এটা টিএইচ করে দিচ্ছি। দেখ, আইন অমান্য আন্দোলনের মেন যেটা উদ্দেশ্য, মানে মেন যে কারণের জন্য আইন অমান্য আন্দোলন হয়, বোঝা গেছে? কি জন্য হয় সেটা হচ্ছে যে ঠিক কিছুদিন আগে, সালটা ওই 50 থেকে 70 বছর আগে কি হয়েছিল, ডান্ডি বলে একটা জায়গা ছিল, সমুদ্র উপকূল এটা। সেখানে কি হতো বলতো, লবণ, সমুদ্রে জল থেকে তো লবণ তৈরি হয়, সেখানে বাষ্পীভবন হয়ে কিন্তু লবণ তৈরি হয়, তাই তো? সেই লবণ কি ছিল, সবার জন্য কিন্তু কোনো চার্জেবল ছিল না। মানে সবাই কিন্তু, আমরা যেমন বালি কি হয়, নদীর ধারে বালি এখন কি হচ্ছে, নর্মাল নদীর ধারে বালি কিন্তু আগে কি হতো, যে পাত্র সে বালি নিয়ে আসতো, কিন্তু এখন কিন্তু নদী থেকে বালি তুলতে পারবে না। বালি তুলতে পারবে না, কিন্তু কেউ যদি বস্তা নিয়ে গিয়ে বালি তোলে ঠিক আছে, মানে কেউ যদি গরুর গাড়ি করে বালি তুলে তুলতে পারবে, কিন্তু কেউ গাড়ি লাগিয়ে বালি তুলতে পারবে না। এটা কিন্তু সরকারের আদেশ। তখন কি হলো, সেম কেস, ওখানে কিন্তু লবণ তুলতে পারবে না। এখানে তো তাও দিচ্ছে গরুর গাড়ি করে, ওখানে কোনো লবণই তুলতে পারবে না। প্রত্যেক মানে যত লবণ কেনা সরকারের কাছ থেকে লবণ কিনতে হবে, আর তার জন্য কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। কর বসিয়ে দিয়েছিল, লবণের উপর কর বসিয়ে দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট। এই করের বিরুদ্ধে কি আইন, কি আন্দোলন হয়, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। এই লবণের উপর যে কর চাপিয়ে দেওয়া হয়েছিল, লবণ তো প্রকৃতির জিনিস, একটু করে এখন রেডিমেড করে দিচ্ছে নিয়ে, তারপর সেটাকে কি করছে, অনেকে ওয়াশ করে ভালো করে জিনিসটাকে রেডি করছে। তখন কি হলো, ওই যে লবণের উপর কি চাপানো হলো, কর চাপানো হলো। বোঝা গেছে যে ট্যাক্সের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন করলো। কে করলো? গান্ধীজি। বোঝা গেছে? এবার কোন আন্দোলন কিভাবে শুরু হলো, কোথা থেকে শুরু হলো? শুরু হলো হচ্ছে দেখ, সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে কোথায়, ডান্ডি পর্যন্ত। এটা অনেকে ডান্ডি অভিযানও বলা হয়, লবণ সত্যাগ্রহ বলা হয়, আইন অমান্য আন্দোলনও বলা হয়, একই জিনিস। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 12 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? সবরমতী থেকে আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত। মোট রাস্তা ছিল বলে দিই আমি, 387 কিলোমিটার, 387 কিলোমিটার রাস্তা ছিল। বোঝা গেছে? কতজন ব্যক্তি ছিল? ব্যক্তি ছিল হচ্ছে যে 78 জন ব্যক্তি ছিল, গান্ধীজিকে নিয়ে 79 জন। বোঝা গেছে? কতজন ব্যক্তি ছিল? 78 জন ব্যক্তি ছিল, গান্ধীজিকে নিয়ে 79 জন টোটাল। পরিষ্কার? আইন অমান্য দুটো পার্ট হয়, 1930 থেকে 31, আর একটা হয় 32 থেকে 34। 1930 সালে 12ই মার্চ শুরু হয় অভিযান, শেষ হয় কবে? 6 এপ্রিল। কোথায়? সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত। কত কিলোমিটার রাস্তা? 327 কিলোমিটার রাস্তা। কতজন ব্যক্তি ছিল? 78 জন ব্যক্তি, গান্ধীজিকে নিয়ে 79 জন ব্যক্তি হচ্ছে টোটাল। বোঝা গেছে? যেদিন আইন অমান্য আন্দোলন আবার পড়াবো, মানে এটা শুধুমাত্র নারীদের যোগদান, যেদিন টোটালটা পড়াবো সেদিন বলে দেবো যে আরো যে ডিটেলস গুলো আছে, কোন কোন ব্যক্তি ছিল, কোন কোন শিক্ষিত সমাজ ছিল, ছাত্র সমাজ ছিল, সেগুলো টোটাল বলবো। আজকে শুধুমাত্র বলবো যে নারীদের কি যোগদান ছিল, কোন কোন নারীরা এই আন্দোলনে যোগদান করেছিল, কোথা থেকে, মানে কোন কোন জায়গা থেকে কোন আন্দোলন, কোন নারীরা যোগ দিয়েছিল। বোঝা গেছে? বেশ,
এবার আছে নারীদের যোগদান। খালি বসলি আরেকদিন। নারীদের যোগদান। গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকা, ইয়ং ইন্ডিয়া পত্রিকায় কি হচ্ছে, নারীদের দুর্বল ভাবলে কি হবে, মূর্খামি হবে। এই কথাই কিন্তু বলছে কোটেশনের মধ্যে, লিখে রাখতে পারিস। বোঝা গেছে কি বলছে? নারীদেরকে কোন পত্রিকায় বলছে? ইয়ং ইন্ডিয়া পত্রিকায় বলছে কি, নারীদেরকে মূর্খ ভাবলে বা দুর্বল ভাবলে বোকামি হবে। তাই তো গান্ধীজি এটা বলছে। আর গান্ধীজি এই পত্রিকার মাধ্যমে সবাইকে সেই আন্দোলনের আহ্বান জানাচ্ছে। বোঝা গেছে? ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে। কোন পত্রিকা? ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে গান্ধীজি এই কথা তুলে ধরছেন। পরিষ্কার? বেশ, এরপর আসি 6 এপ্রিল। যেদিনে আইন ভঙ্গ হয়। বোঝা গেছে? যেদিন আইন ভঙ্গ হয় 7 জন ছিল মহিলা, 7 জন মহিলা ছিল। তার মধ্যে 2 জন মহিলার নাম হচ্ছে, একজন হচ্ছে কে বলতে পারবি? কেউ? অবন্তিকা কি? অবন্তিকা বাই। আর আরেকজনের কথা কে বলতে পারবি? অবন্তিকা বাই। আরেকজন কে ছিল বল? কমলা দেবী। আরেকজন কে ছিল? কমলা দেবী। চট্টোপাধ্যায়। 6 এপ্রিল যেদিন কি হয়, আইন ভঙ্গ হয়েছিল, সেদিন 7 জন মহিলা ছিল। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ মহিলা হচ্ছে কারা? অবন্তিকা বাই আর হচ্ছে কমলা দেবী চট্টোপাধ্যায়। বোঝা গেছে? কমলা দেবী চট্টোপাধ্যায় ইনি ছিলেন AIWC এর সম্পাদক। বোঝা গেছে? কমলা দেবী ছিলেন AIWC সম্পাদক। বোঝা গেছে? কমলা দেবী চট্টোপাধ্যায়। আর একজন মহিলা কে ছিল 7 জনের মধ্যে? অবন্তিকা বাই। কত তারিখে? 6 এপ্রিল ভঙ্গ হয়। কত তারিখে ভঙ্গ হয়? 6 এপ্রিল। পরিষ্কার? দুজনে শুধুমাত্র মেয়ে ছিল? ছিল অনেকই। এরা দুজন রোলটা বেশি ছিল, সামনের সারিতে ছিল, অনেক ছিল। আমি দেখাচ্ছি আস্তে আস্তে। অনেকে ছিল সামনের সারিতে 2 জন। মেল। হ্যাঁ, কখনো যোগদান করেছে মানে কিসে? এরা তো আন্দোলনে যোগদান করেছিল। আস্তে আস্তে অনেকেই যোগদান করেছে। যেদিন ভঙ্গ হলো, যেদিন আইন ভঙ্গ হলো, সেদিনে এরা দুজন মেন ভূমিকা গ্রহণ করেছিল। অবন্তিকা বাই আর কমলা দেবী চট্টোপাধ্যায়। আর ওদের পেছনে অনেকে ছিল। বোঝা গেছে? এরা দুজন মেন ভূমিকা গ্রহণ করেছিল। পরিষ্কার? আসছে পুরোটা বুঝে না আগে, তাহলে বুঝতে পারবে যে কনসেপ্টটা কি জিনিসটা আসছে শেষ পর্যন্ত। আন্দোলন আমাদের শুরু হয় কবে? যেদিন অভিযান শুরু হয় কবে? অভিযান শুরু হয় কবে? 12ই মার্চ। তাই তো? অভিযান শুরু হয় 13ই মার্চ কলকাতাতে। তখন ক্যালকাটা বলা হতো, আমি কলকাতায় লিখলাম। ওকে? কলকাতাতে কি হয়, একটা সমিতি গড়ে উঠলো। কেউ বলতে পারবি একটা সমিতি গড়ে উঠলো? কেউ বলতে পারবি? আছে বল, সমিতি গড়ে উঠেছিল বল। আছে? হ্যাঁ, নারী সত্যাগ্রহ সম্পাদক কে ছিলেন? শান্তি দাস। যেদিন 12ই মার্চ স্টার্ট হলো, সেদিনই তার পরের দিনই কলকাতায় একটা সমিতি গড়ে উঠছে, কি? নারী সত্যাগ্রহ সমিতি। কত তারিখে? 13ই মার্চ কলকাতাতে গড়ে উঠছে। সম্পাদক কে ছিলেন? শান্তি দাস। আরো অনেকে মহিলা যুক্ত ছিলেন, তার মধ্যে উর্মিলা দেবী নামটা মনে রাখলেই হবে। উর্মিলা দেবী। বোঝা গেছে? কে? উর্মিলা দেবী। সম্পাদক কে ছিলেন? শান্তি দাস। অনেক সময় কোয়েশ্চেন করে যে নারী সত্যাগ্রহ সমিতি যেটা আইন অমান্য আন্দোলনের জন্য গড়ে উঠেছিল কলকাতাতে, তার সম্পাদক কে ছিলেন? সেটা হচ্ছে শান্তি দাস। বোঝা গেছে? আর
সহ সম্পাদক হিসাবে রাখতে পারিস, বা আরো অনেকেই ছিল এখানে, আরো অনেক মহিলা ছিল, কারণ একটা সমিতি হচ্ছে, কারণ একজন দুজন মহিলা নিয়ে গড়ে সম্ভব নয়, অনেক মহিলা নিয়ে গড়ে উঠতে হবে, তাই না? প্রথমে অল্প থাকে 10-12 জন থাকে, তারপর আস্তে 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 সেই মহিলাটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদের যে গোষ্ঠীগুলো করেছে দেখবে, রামপুরে একটা আছে যেখানে এখন দেখবে অনেক মহিলা গোষ্ঠীগুলো তৈরি করছে, পাড়ায় পাড়ায় গোষ্ঠী তৈরি করছে। প্রথমে কি করছে, প্রথমে আমি দেখেছি এই গ্রুপের মধ্যে যে গ্রুপ মহিলা গ্রুপগুলো ছিল, সেখানে দেখেছি যে একটা গ্রুপ ছিল যেখানে 10 জন মহিলা। আজকে এক একটা পাড়াতে এক একটা সরকারি পৌরসভা এলাকায় দেখা যায় সব মহিলারা এখন গ্রুপের মধ্যে ঢুকে গেছে, ইনভলভ হয়ে গেছে, তাই তো? সেগুলো নিশ্চয়ই কেউ নেতৃত্ব দান করেছে, সেখানে তারা বলে হ্যাঁ তুমি গ্রুপে এই করো, গ্রুপে এই করো, এখান থেকে সুযোগ সুবিধা পাবে, এখান থেকে সুযোগ সুবিধা পাবে, তাই না? এখানে এই কাজ শেখানো হচ্ছে, এখানে এই কাজ শেখানো হচ্ছে, তারপরে মহিলাদের একটা গ্রুপ তৈরি করা হচ্ছে, মহিলাদেরকে স্বয়ং নির্ভরশীল বানানো হচ্ছে, নিজের প্রতি নির্ভরশীল বানানো হচ্ছে, তাই না? বেশ, কি হচ্ছে তাহলে 13ই মার্চ কলকাতাতে নারী সত্যাগ্রহ সমিতি গড়ে উঠছে, সম্পাদক হচ্ছে শান্তি দাস, ও আর মহিলা ছিলেন হচ্ছে উর্মিলা দেবী। পরিষ্কার? পাঞ্জাব থেকে একজন অংশগ্রহণ করেছে, একজন মহিলা পাঞ্জাব থেকে, বলতে পারি পাঞ্জাব থেকে একজন মহিলা অংশগ্রহণ করেছিল, বলতে পারি অমৃতা কাউর। কোথা থেকে অংশগ্রহণ করেছিল, কোন জায়গা থেকে? কোথা থেকে? পাঞ্জাব থেকে। অমৃতা কাউর, বোঝা গেছে? এর আইন নমন আন্দোলনে যোগদান করেছিল প্রচুর মহিলা যোগদান করেছিল, প্রচুর নারী যোগদান করেছিল, সব সমাজ থেকে, শিক্ষিত সমাজ, দলিত সমাজ, মধ্যবিত্ত সমাজ, সমস্ত সমাজ থেকে যোগদান করেছিল। কিন্তু প্রত্যেকটা ঘরের মহিলা, যেমন আমরা বঙ্গভঙ্গতে পড়েছিলাম মনে আছে, প্রত্যেকটা মহিলা বয়কট করেছিল, প্রত্যেকটা মহিলা যোগদান করেছিল, এই ক্ষেত্রেও তাই। বাংলা, মাদ্রাস আর হচ্ছে বোম্বে বেশি ইফেক্চুয়াল ছিল, সব থেকে বেশি, এই তিনটে জায়গা থেকে সব থেকে বেশি ইফেক্চুয়াল ছিল। কি করলো? সেম কেস, বঙ্গভঙ্গ যেরকম কাজ করেছিল, কি করেছিল? বয়কট করেছিল, এখানেও সেরকম বয়কট করলো, দেশীয় মানে বিদেশি বস্ত্র, বিদেশি পণ্য, সমস্ত কিছু বয়কট করতে থাকলো একের পর এক। কোথায় কোথায় বেশি ইফেক্চুয়াল হলো? বোম্বে, মাদ্রাস, বাংলা, তাছাড়া অনেকে ইফেক্চুয়াল হয়েছে অনেক দিক থেকে, কিন্তু এই তিনটে মেন কেন্দ্র ছিল, বোঝা গেছে? এখানে দেখ, এখানে এই যে অমৃতা কাউরের নেতৃত্বে আন্দোলন চলছিল, 1600 মেয়েকে গ্রেপ্তার করা হয়েছিল, 1600 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। ভাব একবার, 1600 মহিলা গ্রেপ্তার হয় আন্দোলনের জন্য, তাহলে কত মেয়ে যোগদান করেছিল? 1600 মহিলাকে শুধু পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়, আর তো ভারতের বাকি এলাকাগুলো কোনো বাদ পড়ে রয়েছে, পাঞ্জাব থেকে, বোঝা গেছে? তার নেতৃত্বে, অমৃতা কাউরের নেতৃত্বে 1600 মেয়ে, অনেক মেয়ে আন্দোলনে যোগদান করেছিল, সেখান থেকে 1600 মেয়ে গ্রেপ্তার হলো, 1600 মহিলা গ্রেপ্তার হলো, বোঝা গেছে? আমি কথা বলছি না, বেশ। কি হলো, পাঞ্জাব থেকে অমৃতা কাউরের নেতৃত্বে 1600 মেয়ে, অনেক মেয়ে নেতৃত্ব দিয়েছিল, অনেক মহিলা নেতৃত্ব দিয়েছিল, সেখানে কি হলো, 1600 মেয়ে গ্রেপ্তার হলো, বোঝা গেছে? বেশ, দলিত সম্প্রদায় থেকে, ঠিক আছে, সেখান থেকে কে অংশগ্রহণ করেছিল তুই জানিস? বলতে পারবি কেউ? চম্পু বাই, আর একজন ছিল কে? গোপিকা, হ্যাঁ গোপিকা মনে হয়, গোপিকা বাং, ঠিক আছে? চম্পু বাই আর গোপিকা বাং, বাং বলা হয়, বায়ও বলা হয়, আমি বইতে স্টাডি করে দেখলাম, এটাই আছে। দলিত সম্প্রদায় থেকে কোয়েশ্চেন কি করে, অনেক সময় কোয়েশ্চেন করতে পারে, আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে অংশগ্রহণ, মানে দলিত সম্প্রদায় থেকে কে কোন কোন মহিলা অংশগ্রহণ করেছিল, 1 নম্বর কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, অপশন দিয়ে দিতে পারে, এদের মধ্যে কে ছিল, 4টা অপশন দিয়ে দিল, সেখানে বলে দিল এখানের মধ্যে দলিত সম্প্রদায়ের মহিলা কে আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন। পরিষ্কার? দিদি বা না দেওয়ার কিছু নেই। বেশ, মুসলিম সম্প্রদায় থেকে কে ছিল? মুসলিম অনেকেই ছিল, শোন কথা হচ্ছে যে অনেকেই ছিল, শুধুমাত্র 2জন ছিল, অনেকেই ছিল, কিন্তু এরা প্রথম সারিতে ছিল, বোঝা গেছে? অনেক মহিলা, এই যে এখানে 1600 মেয়ে করতে আসে, তারা কি আন্দোলনে যোগদান করেনি? কিন্তু নেতৃত্ব দান, সামনে থাকা, সেই সম্প্রদায়কে তুলে নিয়ে আসা, তারা ছিল এরা, বোঝা গেছে? মুসলিম সম্প্রদায়ের রাজিয়া খাতুন বলে নাম মনে হবে, রাজিয়া খাতুন, মুসলিম সম্প্রদায় থেকে, বোঝা গেছে? মুসলিম সম্প্রদায় থেকে রাজিয়া খাতুন। আর দলিত থেকে বলে দিলাম, আর পাঞ্জাব থেকে বলে দিলাম। পাঞ্জাবের নামটা মনে রাখা খুব সহজ, কারণ পাঞ্জাবি আছে তো, অমৃতসরের মন্দির, সেখান থেকে মনে রাখবে অমৃতা কাউর, বোঝা গেছে? আর দলিত থেকে মনে রাখবে চম্পুবাই, চম্পা লিখে দিস না আবার, চম্পুবাই, বোঝা গেছে? আর এটা মুসলিম সম্প্রদায় থেকে রাজিয়া খাতুন, ওরা অনেকেই ছিলেন, ঠিক আছে?
সেটা অত গুরুত্বপূর্ণ নয়। যদি বলিস দাদা আমাকে বলেছে আমি মেটেরিয়ালস দিয়ে দেবো, সেখান থেকে নামগুলো একটু ভালো করে দেখে নিস। দাদা যদি এক্সট্রা পড়তে ইচ্ছে থাকে আমি মেটেরিয়ালস দিয়ে দেবো, সেই মেটেরিয়ালসগুলো থেকে বাকি নামগুলো মুখস্থ করে দেবো। যেটা দরকার আমার সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, বেশ ধীরে দুম কি দেবো তখন বুঝতে পারবে, একদম দিয়েছিলাম একবার। বেশ, এবার বলি শহীদ কে ছিলেন? শহীদ মহিলা। অনেকেই তো আন্দোলনে যোগদান করেছিলেন, অনেকেই অনেক রকম ভাবে আন্দোলনে যোগদান করেছিলেন, কিন্তু শহীদ কে? প্রথম শহীদ শহীদ হয়েছিলেন, কি নাম ছিল শহীদের নাম? কি ছিল বলো, শহীদের নাম কি ছিল বলো? উর্মিমালা, উর্মিমালা কি? উর্মিমালা কি? উর্মিমালা কি ছিল? ওই পাউডার না পার ছিল? আছে নাম আছে? আছে? বেশ ঠিক আছে। শহীদ কে ছিলেন? উর্মিমালা প্রথম, ঠিক আছে, টাইটেল তো আমরা নেই, ঠিক আছে। তাহলে প্রথম আইন লঙ্ঘন আন্দোলনে প্রথম শহীদ কে ছিলেন? সেটা হচ্ছে উর্মিমালা। উর্মিমালা, ওকে, উর্মিমালা। হ্যাঁ, রেপটা হয়নি, উর্মিমালা, পরিষ্কার, উর্মিমালা। বেশ, না উর্মিলা দেবী হচ্ছে ওই যে তোর এ সরি, ওই যে কলকাতায় গড়ে উঠেছিল না নারী সমবায় সমিতি, কি গড়ে উঠেছিল? হ্যাঁ, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে উঠেছিল, সেখানে ছিল উর্মিলা দেবী। আর এখানে হচ্ছে কে? উর্মিলা বালা, উর্মিবালা, সরি উর্মিলা না, উর্মিবালা। ওকে, বেশ। আর একটা কথা বলে দিই এখানে, তারপরে মেন পার্টে ঢুকছি। দুটো বোম্বেতে একটা সমিতি গড়ে উঠেছিল, কি? দেশ সেবিকা সংঘ। আর কলকাতায় কি করেছিল? বাংলাতে মহিলা রাষ্ট্রীয় সংঘ, তাই তো, মহিলা রাষ্ট্রীয় সংঘ। এটা বোম্বেতে হচ্ছে দেশ সেবিকা সংঘ, পরিষ্কার। তাহলে হচ্ছে শহীদ কে ছিল? উর্মিমালা। বোম্বেতে হচ্ছে দেশ সেবিকা সংঘ গড়ে উঠেছিল, বাংলায় গড়ে উঠেছিল মহিলা রাষ্ট্রীয় সংঘ। বোঝা গেছে? এখন মেন নামটা এখন নেই নাই। এরপর আসি, যে প্রধানত মহিলা ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তার নাম হচ্ছে সরোজিনী নাইডু, তাই তো? কি লিখলাম? হ্যাঁ, দিয়েছে, বেশ ঠিক আছে তো। প্রথমে হত্যা বিধি। সরোজিনী নাইডু কতজন মহিলা নিয়ে অংশগ্রহণ করে দিই? 2500, মানে 2500 মহিলা নিয়ে সরোজিনী নাইডু অংশগ্রহণ করেছিল। সরোজিনী নাইডুকে কি বলা হয়? ইন্ডিয়ান নাইটেঙ্গেল। ইন্ডিয়ান নাইটেঙ্গেল বলা হয়। কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। কতজন মহিলা নিয়ে অংশগ্রহণ করেছিল? সেটা হচ্ছে 2500। বোঝা গেছে? সরোজিনী নাইডু। আর একজন ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। বোঝা গেছে? কমলা দেবী চট্টোপাধ্যায়। 25,000 মেয়ে অংশগ্রহণ করেছিলেন নেতৃত্বে। কত? 25,000। ওনার হচ্ছে 2500, ওনার পেছনে যাচ্ছে, মানে উনি অংশগ্রহণ করছে, টোটাল নেতৃত্ব দান করে কি দিয়েছে? 25,000 মহিলা, মানে 2500 মহিলা অংশগ্রহণ করছে, যাকে বলা হয় ভারতের নাইটেঙ্গেল। আর কমলা দেবী চট্টোপাধ্যায় কি করছে না? 25,000 মহিলা নিয়ে অংশগ্রহণ করছে।
লবণ সত্যাগ্রহেতে। বোঝা গেছে? ভাব কোথায় 2500, সবাই সবাই ওখানে দেখলাম 1600 মেয়ে গ্রেপ্তার হয়েছে, এখানে দেখছি 2500 মেয়ে যোগদান করেছে। কমলাদেবী চট্টোপাধ্যায়ের যোগদানের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে কত মেয়ে অংশগ্রহণ করছে? 25,000 মেয়ে অংশগ্রহণ করছে। ভাব কত মহিলা ঘর থেকে মানে বেরোচ্ছে, সেটা ভাব। লবণ আইনের জন্য প্রত্যেকটা ঘর থেকে কত করে মহিলা বেরোচ্ছে। এখনকার মহিলাদেরকে বলতে পিছিয়ে আছে, আইন করবো না, আন্দোলন করবো না, কিছু কিছু ঘরে মহিলা এখনো পিছিয়ে আছে। তখনকার প্রত্যেকটা ঘরে মহিলারা, আমরা তো দেখালাম দলিত সম্প্রদায়, অস্পৃশ্য সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়, সমস্ত কিছু সম্প্রদায় থেকে মহিলারা অংশগ্রহণ করছে প্রত্যেকটা ভাবে, প্রত্যেক পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে। আমরা বঙ্গভঙ্গের ক্ষেত্রে যেমন দেখতে পাই প্রত্যক্ষভাবে, এখানেও সেরকম আমরা দেখতে পাই প্রত্যক্ষ পরোক্ষভাবে দুটোই দেখতে পাচ্ছি। বোঝা গেছে? ঘর থেকে মহিলাদেরকে বের করা তো সহজ নয়, সত্যি কথা বলছি। একটা পাড়ায় গিয়ে, একটা গ্রামে গিয়ে, সেখান থেকে ঘর থেকে মহিলাদেরকে বের করানো সব অনেকটা বড় ব্যাপার। ভালো বক্তৃতা দিতে না জানলে সেখান থেকে কিন্তু মহিলারা বেরিয়ে আসবে না। বোঝা গেছে? তুমি গিয়ে বললে তো হবে না চলো আন্দোলনে যোগ দেবো, এরকম করে বললে পসিবল নয়। সেখানে তো সঠিক বক্তব্য পেশ করতে হবে, সঠিক জিনিসটাকে তুলে ধরতে হবে, লবণ সত্যাগ্রহ কি, তবে সেই মহিলা বেরিয়ে আসবে। কারণ যারা অস্পৃশ্য দলিত সম্প্রদায়, তারা যারা আনএডুকেটেড, তারা কিন্তু জানে না ট্যাক্স কি, ট্যাক্স জানে ট্যাক্স দিতে হয়, কিভাবে দিতে হচ্ছে, কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা ভুল, সেটা জানে না ওরা। সেটাকে তুলে ধরতে হবে, তাই তো? তারপরে কি হচ্ছে, সেখান থেকে মহিলারা অংশগ্রহণ করে, দেখিস না? হ্যাঁ, যেমন সীতারামন জানতে হবে, লিঙ্ক করতে জানতে হবে। বোঝা গেছে? কমলাদেবী চট্টোপাধ্যায় আর 25,000 মহিলা, আর সরোজিনী নাইডু হচ্ছে 2500 মহিলা। পরিষ্কার? বেশ। আর অনেকে যোগ দিয়েছিল বিখ্যাত ব্যক্তির, যেমন হচ্ছে যে গান্ধীজির ওয়াইফ ছিলেন, কি নাম ছিল গান্ধীজির ওয়াইফের নাম? কি গান্ধী ছিল? কস্তুরবা গান্ধী, তাই তো? কমলা নেহরু ছিল জওয়াহরলাল নেহরুর ওয়াইফ। হয়ে গেছে? আর অনেকে ছিল, যেমন মতিলাল নেহরুর ওয়াইফ ছিল, ঠিক নিলাম তো? হ্যাঁ, কস্তুরবা গান্ধী ছিলেন, কমলা নেহরু ছিল, ওরা অনেকেই ছিলেন। যেমন হচ্ছে তোর মতিলাল নেহরুর ওয়াইফ ছিলেন, বুঝা গেছে? অনেকেই ছিলেন। এরা সমস্ত সবাই কিন্তু সবাই কিন্তু গিয়ে আন্দোলনে যোগদান করে। বোঝা গেছে? আর একটা কথা হচ্ছে, শেখর বন্দ্যোপাধ্যায় একটা বই আছে, পলাশ থেকে পার্টিশন, পলাশ থেকে পার্টিশন। এখানে কি বলছেন, উনি কি বলছেন? বোম্বেতে ছিল, কি ছিল বোম্বেতে আন্দোলনটা কি ছিল? সমগ্র। বাংলাতে কি ছিল? উগ্র। বাংলাতে কি ছিল? উগ্র। মাদ্রাসে কি ছিল? মাদ্রাসে কি ছিল? সীমিত। সমগ্র মানে সমগ্র ভাবে অংশগ্রহণ করে, বাংলা থেকে অংশগ্রহণ করছে কি উগ্র ভাবে, মানে উগ্র মানে বুঝছিস তো, বেশি হিংসাত্মক ঘটনা কিন্তু বাংলাতে ঘটেছিল। বোঝা গেছে? বেশি হিংসাত্মক ঘটনা কিন্তু বাংলাতে, আর মাদ্রাসে ঘটেছিল সীমিত পরিমাণে। পরিষ্কার? বেশ। দেখ, আইন আমল আন্দোলন মেনলি কিন্তু আমি আবার বলে দিচ্ছি, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। মেন ঘটেছিল কিসের জন্য? না ব্রিটিশরা কি চাপিয়ে দিয়েছিল? লবণের উপর কর চাপিয়ে দেওয়া হয়েছিল, ট্যাক্স চাপিয়ে দিয়েছিল। সবার জন্য লবণ প্রযোজ্য নয়, ট্যাক্স প্লাস কিনতে হবে। প্রথমত হচ্ছে কিনতে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স লাগাবার চাপিয়ে দিয়েছে। বোঝা গেছে? সেই আইন ভঙ্গ করার জন্য গান্ধীজি কি করলেন? সবরমতী আশ্রম যেটা নির্মাণ করেছিলেন 1915 না 1915-তে, ওই এখান থেকে আসার পর, বিদেশ থেকে আসার পর নির্মাণ করেছিলেন। সে সবরমতী আশ্রম থেকে, গুজরাটের সবরমতী আশ্রম, গুজরাট, বোঝা গেছে? সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত অভিযান করেন। সেই অভিযান হয় কতদিন? না 1930 সাল থেকে, 1930 সালে 12ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত। কতজন ব্যক্তি ছিল? গান্ধীর সঙ্গে 78 জন ব্যক্তি ছিল, 78। ওকে, গান্ধীজিকে নিয়ে 79। বোঝা গেছে? বেশ। আর কত কিলোমিটার রাস্তা ছিল? সেটা হচ্ছে যে কত কিলোমিটার? 387 কিলোমিটার রাস্তা ছিল। পরিষ্কার?
বেশ, গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় কি বলছেন না, নারীদেরকে দুর্বল ভাবলে কি হবে, মূর্খামি হবে। আর সত্যিই নারীরা দুর্বল নয়। নারীরা কি দুর্বল? নারীরা দুর্বল নয়। দেখ, পুরুষ আর মহিলা দুজনের দুটো সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। অনেকেই বলে না যে না পুরুষের এই ক্ষমতা আছে নারীদের নেই, নারীদের এই ক্ষমতা আছে পুরুষদের নেই। দেখ, ভগবান মানে দুটো আলাদা পুরো, কারোর সাথে কারোর তুলনা করা আমাদের উচিতই নয়, তাই না? কাজ যত ভারী কাজ ক্ষেত্রে দেখ পুরুষরা এগিয়ে আসে, তাই না? তাই তো মায়া মমতা নারীদেরকে দান করেছে, ছলনাময়ী নারীদেরকে মানিয়েছে, তাই না? দেখ আজকে দুর্গাপুজো, যেখানে দেবতারা হেরে গেল সেখানে দেবী দুর্গা এসে কি করে মহিষাসুরকে বধ করছে, তাই তো? দেবীর পাওয়ার অনেক, মেয়েদের পাওয়ার অনেক, তাই তো? এখানে সেটা গান্ধীজি বলতে চাইছে যে মেয়েদেরকে দুর্বল ভাবে কি হবে, বোকামি হবে। আমরা বঙ্গভঙ্গ আন্দোলনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, অসহযোগ আন্দোলনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রেও দেখতে পাবো যে নারীদের ভূমিকাটা কি। একটা আন্দোলনের ক্ষেত্রে সবাই যদি যোগ না দেয়, একটা কথা বলি, কোনো একটা গ্রাম, কোনো একটা পাড়া, কোনো একটা পাড়া, কোনো একটা সিটি থেকে যদি আমরা একজন করে পুরুষ বেরোই, শুধুমাত্র ছেলে বেরোই, কতগুলো লোক হবে? আর প্রত্যেকটা বাড়ি থেকে যদি পুরুষ মহিলা সবাই বেরোয়, তাহলে কতগুলো লোক একসঙ্গে জড়ো হচ্ছে না? তুই জায়গাটাই ভাব, আন্দোলনের মোড়টাই পুরো পাল্টে যাবে, তাই না? আমি যে টিচার যে অনুষ্ঠানটা করলাম সেখানে যদি প্রত্যেকটা ম্যাচ আলাদা আলাদা করতাম, কজনের মধ্যে থাকতো, সবাই মিলে একসাথে হচ্ছে বলে জিনিসটা আরো অনেকটা বড় মনে হলো। সবাই যদি আলাদা আলাদা করতাম কি হতো? ছোট জিনিস। কিন্তু এটা কোথা থেকে অংশগ্রহণ করছে? পাঞ্জাব থেকে অমিতা কারণ দিতে কত মেয়ে মহিলা অংশগ্রহণ করছে, সেখান থেকে 1600 মেয়ে শুধু গ্রেপ্তার হচ্ছে। ভালোটা ধারণা করে দেখ, 1600 মেয়েকে বন্দি করা হচ্ছে, বুঝতে পারছিস? 1600 মেয়েকে বন্দি করা হচ্ছে। সরোজিনী নাইডু, যে ভারতের নাইট অ্যাঙ্গেল, ইন্ডিয়ান নাইট অ্যাঙ্গেল বলা হয়, তার নেতৃত্বে 2500 মেয়ে অংশগ্রহণ করছে, বোঝা গেছে? তারপর হচ্ছে কি কমলা দেবী চট্টোপাধ্যায়, যিনি হচ্ছে AIWC এর সম্পাদক, তার নেতৃত্বে কত অংশগ্রহণ করছে? ওনার নেতৃত্বে 25,000 মহিলা অংশগ্রহণ করছে, সব সমাজ থেকে, শুধুমাত্র নয় যে শিক্ষিত সমাজ থেকে। মহিলা আগে দেখ অংশগ্রহণ কারা করে? প্রথমে শিক্ষিত সমাজেরা অংশগ্রহণ করে। আমাদের পাড়া গ্রামে মেয়ে কটা রাজনীতি করে, কিন্তু শিক্ষিত মহিলা তো রাজনীতি করছে। তাদের কিন্তু সেই কেউ হতে না, তোদের মধ্যে রাজনীতিবিদ হলি পরবর্তীকালে তোরা কি করবি? পাড়ায় গ্রামে শহরে বক্তৃতা দিবি, তাই তো? বর্তমান সরকারের ভুল ত্রুটি নিয়ে তোরা বক্তৃতা দিবি, সমাজে কি ভুল ত্রুটি আছে সেটাকে গড়ে তুলতে হবে সেটা নিয়ে বক্তৃতা দিবি। স্কুলে তো কিছুদিন আগে প্রোগ্রাম হয়েছিল বাল্য বিবাহ নিয়ে, তাই না? আর বাইরে থেকে হয়তো কোনো স্যার ম্যাম এসেছিলেন, তারা বক্তৃতা দিয়েছে, তাই তো? স্কুলের মেয়েদেরকে বোঝানো হয়েছে, গার্জিয়ানদেরকে বোঝানো হয়েছে যে কিভাবে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব, আর বাল্য বিবাহ যদি হয় তাহলে কি ক্ষতি হতে পারে সমাজের, তাই না? সেটা তো আমাদের বক্তৃতা দিতে হবে, তবেই তারা বুঝবে। আমি আজকে পড়াচ্ছি, আমি যদি না একদম মুখে বলে দিলাম ঠিক আছে কোনো ব্যাপার না, নোট দিয়ে দিলাম কোনো ব্যাপার না, কিন্তু তোদেরকে ব্যাপারটা ক্লিয়ার যদি না থাকে বুঝবি না, সারা জীবনও আইন অমান্য আন্দোলন চাপা থেকে যাবে, বোঝা গেছে? আর প্রথম শহীদ কে ছিলেন? সেটা হচ্ছে কে? উর্মিবালা প্রথম শহীদ ছিলেন। মুসলিম থেকে সমাজ থেকে রাজিয়া খাতুন ছিলেন, আরো অনেকে ছিলেন। বেশ দলিত সম্প্রদায় ছিলেন, চম্পু বাই ছিলেন, গোপিকা বাই ছিলেন, ওরা ছিলেন। আর গান্ধীজি ওয়াইফ, মতিলাল নেহরু ওয়াইফ, জওয়াহরলাল নেহরু ওয়াইফ, সবাই ছিলেন, বোঝা গেছে? এই বইটা থেকে সব থেকে কি শেখর বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত লেখক, হিস্ট্রিয়ান, তিনি কি লিখছেন? কলেজ থেকে পার্টিশন বইটাতে কি লিখছেন? বাংলাতে কি ছিল না সেটা উগ্র ছিল, বোঝা গেছে? মাদ্রাসে কি ছিল? সীমিত ছিল। বোম্বেতে কি ছিল? সেটা কি ছিল? সমগ্র ছিল, বোঝা গেছে? এছাড়া ভারতের প্রত্যেকটা এলাকাতেই কিন্তু এই আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ছড়িয়েছিল কোনগুলোতে? সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ছড়িয়েছিল বেশিরভাগ, তো সেখানে ইফেক্টটা বেশি পড়েছে, তাই না? আমরা লবণ খাচ্ছি, কিন্তু লবণ কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তোর বাজারে আসছে সেটা তো আমরা জানি না। আমাদের মহিলা অতটাই জানে এটা, কিন্তু যারা সমুদ্রের ধারে উপকূলবর্তী এলাকায় বাস করছে তারা কিন্তু জানে যে কি করে তৈরি হচ্ছে লবণ, কি করে তার দাম ভ্যালু তৈরি হচ্ছে, তাই না? তা সেই সব এলাকায় বেশি ইফেক্ট পড়েছিল। পরিষ্কার? আইন অমান্য আন্দোলন, নারীদের যোগদান। এর পরের দিনে যেদিন ক্লাস করাবো আইন অমান্য টোটালটা, একদম টোটালটা, মানে কিভাবে শুরু হলো, আইন অমান্য কথাটা কি ব্যবহার করেছিল, প্রত্যেকটা দিন, একদম প্রত্যেকটা সাল এখানে এখনো বাকি আছে। আমি শুধুমাত্র ওই যে কটা দিনের কথা, মহিলার কথা তুলে ধরলাম, যে কতগুলো মহিলা অংশগ্রহণ করেছিল, কিন্তু কত ব্যক্তিরা এখানে অংশগ্রহণ করেছিল সেটাও তুলে ধরতে হবে, তাই না? দুটো পার্টে বার হয়েছিল, সেই পার্টগুলো কি কি ছিল? এর মাঝে পুনা চুক্তি হচ্ছে, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, প্রথম গোল টেবিল, দ্বিতীয় গোল টেবিল, তৃতীয় গোল টেবিল বৈঠক হচ্ছে। এর মাঝে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি হচ্ছে। এর মাঝে সমস্ত কিছু ঘটনা ঘটছে এই 1930 থেকে 1934 পর্যন্ত। এর মাঝে বহুত ঘটনা আছে। পুনা চুক্তি হচ্ছে, গান্ধী আরোহণ চুক্তি হচ্ছে, পরিষ্কার?
এই সমস্ত কিছুর মধ্যে এই ঘটনা খুব একটা টাফ সিচুয়েশন। শুধুমাত্র সিলেবাস আছে যে না মহিলাদের কোন কোন মহিলা কিভাবে অংশগ্রহণ করেছে সেভাবে। আর কিভাবে অংশগ্রহণ করলো, প্রথমে প্রথমে কি হয়, কোন একটা ব্যক্তি যেমন গান্ধীজি কি করলো, ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে কি করলো, একটা লেখালেখি করলো, তাই তো? সেখানে মেয়েদেরকে আহ্বান জানালো। সেটা সবাই পড়তে জানে না, তাহলে কিছু কিছু পাড়ার মেয়েরা কি করে সেটা পড়ে শোনালো। সবাই বলছে না যেতে হবে, একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, তিনজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 10 জন, 15, 20 এরকম করে বেড়ে যাচ্ছে, তাই তো? কিভাবে ওরা কেউ কেউ আন্দোলন মানে আমরা কি বুঝি না, গিয়ে সঙ্গে যোগ দিচ্ছে একটা সেই, যেমন আমরা অভয়াকাণ্ডে দেখলাম যে মেয়েটা কলকাতা আরজি কার্ডের ঘটনাতে দেখলাম কিভাবে আন্দোলন হচ্ছে, এখন এসএলএসটির জন্য দেখছি কিভাবে আন্দোলন হচ্ছে, তাই না? কিন্তু এছাড়াও অংশগ্রহণ, এইভাবে অংশগ্রহণ না করে নিজেরা অংশগ্রহণ করা যায় কিভাবে? আমি কি করলাম, আমরা তো পাড়া থেকে কি করলাম বা আমাদের শহরটা থেকে কি করলাম না, বিদেশি যে পণ্যগুলো আসতো, ব্রিটিশ যে পণ্যগুলো বিক্রি করতো, সেই পণ্যগুলোকে বয়কট করে দিলাম পুরো। বোঝা গেছে? তাহলে কি হলো, যে দেশীয় যে বিক্রেতারা ছিল ওখানে, যারা ব্যবসা করছিল, তারা চটলো, তাদের ক্ষতি হলো, তাদের অর্থনৈতিক ক্ষতি হলো। আর তারা যদি বিক্রি না হয়, তারা ব্রিটিশদের কাছে তুলে ধরবে যে না এটা ভঙ্গ করুন আইনটা, তাই না? যেন বঙ্গভঙ্গ সময় আমরা দেখতে পাই, লক্ষ্মীর ভান্ডার দেখতে পাই, যে দেশীয় পণ্য বর্জন করে, বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য বিক্রির একটা কেন্দ্র লক্ষ্মীর ভান্ডার, তাই তো? অরন্ধন প্রক্রিয়া দেখতে পাই, রান্না বন্ধ করে দিয়েছিল। তারপরে আর কি দেখতে পাই, আর একটা ছিল না, হ্যাঁ, বীরাষ্টমীর ব্রত ছিল, ব্রত করা হয়েছিল কার? বীরাষ্টমীর ব্রত কার? সরদেবী চৌধুরানী। কৃষ্ণকান্ত মিত্রের একটা বয়কটের ডাক দিয়েছিল কোন পেপারে, কোন পত্রিকায়? ভারত পত্রিকা হচ্ছে সরদেবী চৌধুরানী, হ্যাঁ, সঞ্জীবনী পত্রিকায় বয়কটের ডাক দিয়েছিল। এইগুলোকে মনে রাখতে হবে। গান্ধীজি কোন পত্রিকায় মহিলাদেরকে ডাক দিচ্ছে আইন অমান্য আন্দোলনে, সেটা হচ্ছে যে ইয়ং ইন্ডিয়া। আর কৃষ্ণকান্ত মিত্র কোন কোন পত্রিকার মধ্যে বঙ্গভঙ্গ আন্দোলনে ডাক দিচ্ছে, সেটা সঞ্জীবনী। এগুলো মাথায় রাখতে হবে, কনসেপ্ট। সঞ্জীবনীটা বাইরে, এর মধ্যে গুলি ফেলো না। ইয়ং ইন্ডিয়া, সুনীলনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গলি পত্রিকা পড়েছিলাম, মনে আছে? এই পত্রিকাগুলোকে ভালো মাথায় ঢুকিয়ে রাখতে হবে, কোন পত্রিকাটা কোন মানে ঘটনার সাথে যুক্ত। সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে কি প্রচার করা হয়েছিল? বয়কট প্রচার করা হয়েছিল, তাই তো? ইয়ং ইন্ডিয়ার মাধ্যমে কি ঘটনা প্রচার করা হয়েছিল? সেটা হচ্ছে গান্ধীজি কি করেছিলেন না, বল, নারীদেরকে তো আইন অমান্য আন্দোলনে নারীদেরকে অংশগ্রহণ জানিয়েছিলেন। গান্ধীজির নেতৃত্বে 3টে বড় আন্দোলন হয়েছিল, 3টে। তার মধ্যে এটা দ্বিতীয়তম সর্ববৃহৎ। গান্ধীজির নেতৃত্বে সর্ববৃহৎ ভারতীয় আন্দোলন হচ্ছে আইন অমান্য আন্দোলন। প্রথম হচ্ছে কি না, অসহযোগ আন্দোলন, তৃতীয় হচ্ছে ভারতীয় আন্দোলন। বোঝা গেছে? 3টে আন্দোলন।